কুংফু মাস্টার হওয়ার জন্য এমন ভয়ঙ্কর প্রশিক্ষণ করতে হয়। সব সন্ন্যাসী কাঠের ডান্ডাগুলো এই চক্রগুলোর মধ্যে ঢুকিয়ে অনুশীলন করত। তাদের খুব সতর্কতা নিতে হতো, নয়তো কাঠ আটকে যাবে এবং সেটা বের করার চেষ্টায় কাঁটা লেগে হাত ভেঙে যেতে পারত। কিন্তু এই লোকটি এটা খুব সহজে করতে পারছিল এবং তার হাতে একটিও কাটার দাগ ছিল না। গুরুজি তার উপর খুব প্রভাবিত হলেন এবং তাকে পরের স্তরের প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দিলেন। এই প্রশিক্ষণটিও বেশ সহজ ছিল। যখন গুরু ডঙ্কা বাজাবেন তখন লোকটিকে লোহার ঘণ্টার ওপর হাতুড়ি দিয়ে মারতে হবে। তার মনে হলো এটা খুব সহজ, কিন্তু যখন সে চেষ্টা করলো তো সে ব্যর্থ হলো, কারণ 500 কিলোর এই হাতুড়িটি 5 মিটার লম্বা কাঠের ওপর বাঁধা ছিল এবং তাকে কেবল একটি হাত দিয়েই এটা তুলতে হতো। এটা তার কবজির জন্য একটি দুর্দান্ত প্রশিক্ষণ ছিল। এই জন্য লোকটি এটা প্রতিদিন করত এবং ততক্ষণ না থামতো যতক্ষণ না তার হাত জখম হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সে এই কঠিন প্রশিক্ষণটিও আয়ত্ত করে নিল। গুরুজি তাকে পরীক্ষা করার জন্য ঘণ্টা বাজানোর গতি বাড়িয়ে দিলেন, কিন্তু লোকটিও ঘণ্টার ছন্দের সাথে সাথে দ্রুত ঘণ্টা বাজাতে সফল হলো। এখন গুরুজি এতে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন, তাই তাকে পরের প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দিলেন।